নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মার্কেট পালস চ্যানেলে চ্যাপ্টার নাম্বার 14 খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা আপনাদের জানা খুব জরুরি। শেয়ার মার্কেটের দুই ধরনের ট্রেডার হয়, এক হচ্ছে রিটেল, দুই হচ্ছে ইনস্টিটিউশনাল। চলুন আমরা জেনে নিই এবার। আপনি কি জানেন শেয়ার মার্কেটে সবাই একরকম ট্রেডার নয়, মূলত দুই ধরনের ট্রেডার থাকে। এক হচ্ছে রিটেল ট্রেডার আর দুই হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার। আজকে আমরা জানবো এই দুই ধরনের ট্রেডার কারা, তাদের কাজের ধরন কেমন আর কেন এটা আর জানা আপনার জন্য দরকার। রিটেল ট্রেডার মানে হলো সাধারণ বিনিয়োগকারী যারা নিজের টাকায় ট্রেড করে। তারা কোনো কোম্পানি বা সংস্থার হয়ে ট্রেড করে না। উদাহরণ, আপনি, আমি, আপনার বন্ধুরা যারা জিরোদা, আপস্টক্স, গ্রোয়ের মতো অ্যাপে ট্রেড করে থাকে বা করি। এর বৈশিষ্ট্য, রিটেল ট্রেডারদের বৈশিষ্ট্য হচ্ছে নিজের সিদ্ধান্তে ট্রেড করে, ছোট ছোট পজিশনে ট্রেড নেয়, মূলধন সীমিত থাকে, যেমন 1000 টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত। এরা নিউজ, ইউটিউব, টেকনিক্যাল চার্ট, ট্রেন্ড ইত্যাদি দেখে ট্রেড করে। এবারে বলি ইনস্টিটিউশনাল ট্রেডার। ইনস্টিটিউশনাল ট্রেডার্স হলো বড় বড় আর্থিক সংস্থা যারা বিলিয়ন টাকার ট্রেড করে। উদাহরণস্বরূপ মিউচুয়াল ফান্ড, যেমন এইচডিএফসি এমএফ মানে মিউচুয়াল ফান্ড, এসবিআই এমএফ বা মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড, এলআইসি, এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ব্যাংকস, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংক এক্সেট্রা। এদের বৈশিষ্ট্য, বিশাল পরিমাণ অর্থ নিয়ে এরা ট্রেড করে, গবেষণার দল থাকে এদের টোটালটা দেখার জন্য, মার্কেটকে অনেক সময় প্রভাবিত করতে পারে এরা, লং টার্ম ও স্ট্র্যাটেজিক পজিশান নেয় এরা। এদের ট্রেডের কারণে অনেক সময় স্টকের দাম অনেক বেশি উঠে বা পড়ে। রিটেল বনাম ইনস্টিটিউশনাল পার্থক্য, এর দিক, রিটেল ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডার, তিনটে প্যারামিটারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিটেল ট্রেডারদের পরিচয় হচ্ছে ব্যক্তিগত ট্রেডার মানে সেলফ ট্রেডার। ইনস্টিটিউশনাল ট্রেডারের পরিচয় হচ্ছে সংস্থার ট্রেডার। রিটেল ট্রেডারের মূলধন হচ্ছে কম তুলনামূলক ইনস্টিটিউশনাল ট্রেডারের থেকে, আর ইনস্টিটিউশনাল ট্রেডারের মূলধন হচ্ছে অনেক বেশি তুলনামূলক ট্রেডারের থেকে। রিটেল ট্রেডারের সিদ্ধান্ত হচ্ছে নিজে নেই, আর ইনস্টিটিউশনাল ট্রেডারের সিদ্ধান্ত হচ্ছে গবেষণা দল নিয়ে থাকে। রিটেল ট্রেডারের প্রভাব হচ্ছে অনেক কম তুলনামূলকভাবে ইনস্টিটিউশনাল ট্রেডারের থেকে, আর ইনস্টিটিউশনাল ট্রেডারের প্রভাব হচ্ছে অনেক বেশি তুলনামূলক রিটেলার ট্রেডারের থেকে। রিটেলার ট্রেডারের উদাহরণ যেমন আমরা জিরোদা ইউজার, গ্রো ইউজার, আপস্টক ইউজার ইত্যাদি ইত্যাদি। আর ইনস্টিটিউশনাল ট্রেডারের উদাহরণ যেমন এলআইসি, এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এক্সেট্রা এক্সেট্রা। ইনস্টিটিউশনাল ট্রেডারদের একটি মাত্র বাই অর্ডারেও স্টকের দাম অনেকটা বাড়তে পারে বা সেল অর্ডারে কমতে পারে। আপনার জন্য কি গুরুত্বপূর্ণ, আপনি যদি রিটেল ট্রেডার হন তাহলে আপনাকে বুঝে চলতে হবে। ইনস্টিটিউশনাল ট্রেডারদের মুভ লক্ষ্য করুন, এফআইআই ডিআইআই ডাটাটা লক্ষ্য করুন, তাদের ট্রেন্ড ফলো করা অনেক সময় লাভজনক হয়। অনেক সময় ইনস্টিটিউশনালরা সেল করলে রিটেল ট্রেডাররা ফাঁদে পড়ে যায়, ভাবে যে বাই হবে এবার, তাই স্মার্ট ঠিক উল্টো হয়ে যায়। তাই স্মার্ট মানি কি করছে সেটা বুঝে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ। আজ আমরা শিখলাম শেয়ার মার্কেটে দুই ধরনের ট্রেডার কারা আর তাদের মধ্যে পার্থক্য কি। আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে রিটেল হিসাবে শুরু করেই বুঝে শুনে এগোন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে লিখুন আপনি কেমন ট্রেডার হতে চান, নিজে নাকি ইনস্টিটিউশনের মতন বড় মাপের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।